Hello friends, welcome to RI Study Center. I am Robil Islam. In this video, we are going to discuss pronoun and its type. এটি একটি গুরুত্বপূর্ণ টপিক, তাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং ভিডিও শেষে সাবস্ক্রাইব করতে ভুলবে না। লেটস স্টার্ট। চলো আমরা প্রথমেই জেনে নিই প্রোনাউন কাকে বলে বা প্রোনাউনের সংজ্ঞা। প্রোনাউন ইজ আ ওয়ার্ড ইউজড ইন প্লেস অফ নাউন টু অ্যাভয়েড রিপিটেশন অফ সেম নাউন। প্রোনাউন হলো এমন একটি শব্দ যেটি নাউনের পরিবর্তে ইউজ হয় রিপিটেশনকে অ্যাভয়েড করার জন্য। এর ফলে সেন্টেন্সের সৌন্দর্য ও মাধুর্য উভয়ই বৃদ্ধি পায়। ফর এক্সাম্পল, রোহিত ইজ আ গুড বয়, হি রিডস ক্লাস 9। এই দুই সেন্টেন্সে প্রথম সেন্টেন্সে রোহিত হলো নাউন এবং শেষের সেন্টেন্সে হি রোহিতের পরিবর্তে ইউজ হয়েছে, তাই হি এখানে প্রোনাউন। এবার চলো আমরা জেনে নিই প্রোনাউনের টাইপসগুলি কী কী। প্রোনাউনকে 9টি ভাগে ভাগ করা হয়। নাম্বার 1 পার্সোনাল প্রোনাউন, নাম্বার 2 ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, নাম্বার 3 রিলেটিভ প্রোনাউন, নাম্বার 4 ইন্টারোগেটিভ প্রোনাউন, নাম্বার 5 ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, নাম্বার 6 ইনডেফিনাইট প্রোনাউন, নাম্বার 7 রেসিপ্রোকাল প্রোনাউন, নাম্বার 8 রিফ্লেক্সিভ প্রোনাউন, অ্যান্ড লাস্ট ইজ এমফ্যাটিক প্রোনাউন। চলো আমরা প্রথমে আলোচনা করি পার্সোনাল প্রোনাউন সম্পর্কে। পার্সোনাল প্রোনাউন ইজ আ প্রোনাউন হুইচ ইজ ইউজড ইন প্লেস অফ পার্সন or things such as I, we, he, she, etc. তাহলে আমরা কি পেলাম? পার্সোনাল প্রোনাউনটা একটি প্রোনাউন যেটি ব্যক্তি বা বস্তুর পরিবর্তে ইউজ হয়। এক্সাম্পল স্বরূপ বলতে পারি আই রিড ইন ক্লাস 9। এখানে আইটা ব্যক্তির পরিবর্তে ইউজ হয়েছে, তাই এখানে আই পার্সোনাল প্রোনাউন। অনুরূপভাবে আমরা বলতে পারি ইট ইজ মাই পেন। এখানে ইট শব্দটি বস্তুর পরিবর্তে ইউজ হয়েছে, তাই এখানে ইট পার্সোনাল প্রোনাউন। এই পার্সোনাল প্রোনাউনকে আবার 3টি ভাগে ভাগ করা হয়। নাম্বার 1 সাবজেক্ট, নাম্বার 2 অবজেক্ট, অ্যান্ড নাম্বার 3 পজেসিভ। আই, উই, হি সাবজেক্ট হিসাবে ইউজ হয়। মি, আস, হিম, হার অবজেক্ট হিসাবে ইউজ হয়। মাইন, আওয়ার, হিজ, হার্স এগুলি সাধারণত পজেসিভ হিসাবে ইউজ হয়। ডেমনস্ট্রেটিভ প্রোনাউন ইজ আ প্রোনাউন হুইচ ইজ ইউজড টু পয়েন্ট আউট অবজেক্ট such as this, that, those.
তাহলে আমরা কি পেলাম? ডেমনস্ট্রেটিভ প্রোনাউন হলো এমন একটি প্রোনাউন যার মাধ্যমে আমরা কোনো ব্যক্তি বা বস্তুকে দেখাই। ফর এক্সাম্পল, দিস, দ্যাট, দোজ এই শব্দগুলির মাধ্যমে কোনো ব্যক্তি বা বস্তুকে আমরা দেখাই। উদাহরণ হিসাবে বলতে পারি, দিস ইজ আ পেন, দ্যাট ইজ মাই হাউস। এই দুই সেন্টেন্সে দিস, দ্যাট এমন দুটি শব্দ যার মাধ্যমে আমরা একটি পেন ও একটি বাড়িকে দেখাই, তাই এই দুটি শব্দ হলো ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। এরপরে চলো আমরা আলোচনা করি রিলেটিভ প্রোনাউন সম্পর্কে। Pronoun is relative when it is used to point out relationship such as who, where, that, which. চলো আমরা ব্যাপারটি উদাহরণ সহকারে বুঝে নিই। This is a place where রোহিত lives. এই সেন্টেন্সটি খুব সুন্দরভাবে লক্ষ্য করলে আমরা দেখতে পাই এই হোয়ার শব্দটি রোহিত এবং প্লেসের সাথে সম্পর্ক তৈরিতে সাহায্য করছে, তাই এটি রিলেটিভ প্রোনাউন। একইভাবে আমরা বলতে পারি, দ্য বুক হুইচ আই জাস্ট ফিনিশ ইজ ভেরি ইন্টারেস্টিং। এই সেন্টেন্সে হুইচ হলো রিলেটিভ প্রোনাউন, কারণ এখানে একটা রিলেশনশিপ তৈরি করছে। চলো আমরা এবার জেনে নিই ইন্টারোগেটিভ প্রোনাউন সম্পর্কে। ইন্টারোগেটিভ প্রোনাউন ইজ আ প্রোনাউন হুইচ ইজ ইউজড টু আস্ক কোশ্চিন সাচ অ্যাজ হু, হুইচ, হোয়াট, হুজ, ইটিসি। এর আগের পয়েন্টে আমরা দেখতে পেলাম হু, হুইচ, হোয়াট রিলেটিভ প্রোনাউন হিসাবে, কিন্তু এই শব্দগুলি যখন কোশ্চিন করতে ব্যবহৃত হয় বা কোশ্চিন করতে সাহায্য করে, তখন এই শব্দগুলিকে ইন্টারোগেটিভ প্রোনাউন বলে থাকে। ফর এক্সাম্পল, হোয়াট আর ইউ ডুইং নাও, হু টুক মাই পেন। এই সেন্টেন্সে হোয়াট, হু এই দুটি শব্দ সাধারণত কোশ্চিন করতে ইউজ করা হয়েছে, তাই এই দুটো শব্দকে ইন্টারোগেটিভ প্রোনাউন বলা হয়। চলো আমরা এবার জেনে নিই ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন সম্পর্কে। Pronoun is distributive when it is used to refer to individual element or person in group such as it, every, none, anyone, either, neither, etc. চলো আমরা এই ব্যাপারটি উদাহরণ সহকারে আলোচনা করি। ইচ অব দ্য বয়েজ গট আ প্রাইজ। এই সেন্টেন্সটিকে আমরা ভালোভাবে পর্যালোচনা করলে দেখতে পাই গ্রুপের প্রত্যেকটি বালকই পুরস্কার পেয়েছিল। তাহলে এখানে ইন্ডিভিজুয়াল কোনো ব্যক্তিকে বোঝাচ্ছে, তাই এটা হলো ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। অনুরূপভাবে আমরা বলতে পারি ইচ অব দ্য বুকস ইজ ভেরি ইন্টারেস্টিং। চলো আমরা এবার জেনে নিই প্রোনাউনের আরেকটি গুরুত্বপূর্ণ
পার্ট ইনডেফিনাইট প্রোনাউন সম্পর্কে। ইনডেফিনাইট pronoun is a pronoun which is used to indicate person or things not clearly but vaguely, such as somebody, nobody, everybody, several, etc. তাহলে আমরা কি পেলাম? আমরা পেলাম ইনডিফিনাইট প্রোনাউন হচ্ছে এমন একটি প্রোনাউন যার দ্বারা কোনো ব্যক্তি বা বস্তুকে অস্পষ্টভাবে বোঝায়। যেমন উদাহরণস্বরূপ আমরা বলতে পারি নোবডি হেটস ইউ, সামবডি ওয়ান্টস ইউ। এই দুটি উদাহরণে নোবডি এবং সামবডি হলো ইনডেফিনাইট প্রোনাউন, কারণ এর মাধ্যমে কোনো ব্যক্তি বা পার্সনকে অস্পষ্টভাবে বোঝাচ্ছে, নির্দিষ্টভাবে কাউকে বোঝাচ্ছে না। চলো আমরা এবার জেনে নিই রেসিপ্রোকাল প্রোনাউন সম্পর্কে। প্রোনাউন ইজ রেসিপ্রোকাল when it is used to point out mutual relationship such as each other on another। তাহলে রেসিপ্রোকাল প্রোনাউন বলা হয় সেই প্রোনাউনকে যার দ্বারা কোনো মিউচুয়াল রিলেশনশিপকে বুঝিয়ে থাকে। ফর এক্সাম্পল, উই লাভ ইচ আদার। এখানে আমরা কাকে ভালোবাসি? আমরা একে অপরকে ভালোবাসি, তাই একে অপরটি হলো রেসিপ্রোকাল প্রোনাউন, কারণ এটি মিউচুয়াল রিলেশনশিপকে বুঝিয়ে থাকে। একইভাবে আমরা বলতে পারি ইন্ডিয়ানস শুড নট ফাইট অন আনাদার। চলো এবার আমরা জেনে নিই রিফ্লেক্সিভ প্রোনাউন সম্পর্কে। রিফ্লেক্সিভ প্রোনাউন ইজ আ প্রোনাউন হুইচ ইজ ইউজড টু এক্সপ্রেস দ্যাট অ্যাকশন অফ সাবজেক্ট হুইচ অ্যাফেক্টস দ্য সাবজেক্ট ইটসেলফ। তাহলে আমরা কি পেলাম? এটা এমন এক ধরনের প্রোনাউন যার দ্বারা নিজের অ্যাকশন দ্বারাই নিজেই ক্ষতিগ্রস্ত হয়। এখানে সাবজেক্ট আর অবজেক্ট সাধারণত একই ব্যক্তি হয়, আর এই শব্দগুলি সাধারণত সেলফ বা সেলফ শব্দযোগে হয়ে থাকে। যেমন মাই সেলফ, হিমসেলফ, হারসেলফ, দেমসেলফ। চলো আমরা এই ব্যাপারটি উদাহরণ সহকারে ক্লিয়ার করি। আই হার্ট মাই সেলফ। এই শব্দে আমি কাকে আঘাত করছি? আমি নিজেকেই আঘাত করছি, আমি অন্য কাউকে আঘাত করছিনি, তাই এটা হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন। অনুরূপভাবে বলতে পারি দ্য ম্যান হ্যাজ জাস্ট কিল্ড হিমসেলফ। এই মানুষটি যখন নিজেকে হত্যা করলো। শি হেটস হারসেলফ। সে নিজেই নিজের প্রতি ঘৃণা করে। চলো এবার আমরা জেনে নিই এমফ্যাটিক প্রোনাউন সম্পর্কে। Pronoun is emphatic when it is used for the sake of emphasis। রিফ্লেক্সিভ প্রোনাউনের মতো এমফ্যাটিক প্রোনাউনও সেলফ বা সেলফস যোগে হয়ে থাকে, কিন্তু এখানে সাবজেক্ট এবং অবজেক্ট আলাদা। চলো ব্যাপারটি আমরা উদাহরণ সহকারে বুঝিয়ে বলি। দ্য ম্যান হ্যাজ কিল্ড দ্য টাইগার হিমসেলফ। এখানে দেখতে পাই সাবজেক্ট ম্যান এবং অবজেক্ট দ্য টাইগার হলো আলাদা ব্যক্তি, এবং হিমসেলফ শব্দটি এখানে জোর দেবার জন্য ব্যবহার করা হয়েছে, তাই হিমসেলফ হলো এখানে
emphatic pronoun। একইভাবে আমরা বলতে পারি she has done the job herself। এই সেন্টেন্সে herself শব্দটি শুধুমাত্র জোর দেবার জন্যই ইউজ করা হয়েছে। আরও আমরা দেখতে পাই এখানে she সাবজেক্ট এবং দ্য জব অবজেক্ট কমপ্লিটলি ডিফারেন্ট ম্যাটার বা বিষয়। তাই এখানে হারসেলফ শব্দটি এমফ্যাটিক প্রোনাউন।